আজকে আমরা যে যে টপিকটা করব ওটা হচ্ছে কোয়ান্টাম ইন্টিগ্রাল, ঠিক আছে? মানে এরকম টাইপের ইন্টিগ্রেশনগুলো আমরা হচ্ছে কেমন করে সলভ করবো। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে এফ এক্স ডিএক্স, ঠিক আছে? এটা একটা থিওরেম আছে, এটা আমরা লিখেছি আর কি, ঠিক আছে? ইফ এফ জেড ইজ এ ফাংশন হুইচ ইজ অ্যানালিটিক ইন দ্য আপার হাফ অফ এ প্লেন এক্সেপ্ট এ ফাইনাইট নাম্বার অফ পোলস, ঠিক আছে? তারপরে হ্যাভিং নো পোলস অন দ্য রিয়েল অ্যাক্সিস অ্যান্ড ইফ জেড এফ জেড টেন্স টু জিরো অ্যাজ mod z tends to infinity, then by quantum integration integral minus infinity to plus infinity fx dx is equal to 2 pi I r1 plus r2 dot 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 rn, ঠিক আছে? এটা একটুখানি আমরা এ দিয়ে ডায়াগ্রাম দিয়ে বলছি হচ্ছে জিনিসটা কি লিখেছি আমি। ধরো এইটা হচ্ছে একটা আপার হাফ অফ এ সারফেস, এইটা হচ্ছে আপার হাফ। আচ্ছা, এটাকে বলছি সিআর মানে ক্লোজড রিজিয়ন, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলছি রিয়েল অ্যাক্সিস। এটাকে আমরা জানি যে এই দুখানেকে রিয়েল অ্যাক্সিস বলি, এটা হচ্ছে প্লাস আর বলছি, আর এটাকে বলছি মাইনাস আর, আর হচ্ছে এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এই থিওরেমটা এটাই বলতে চেয়েছে যে এই এই রিজিয়নটার মধ্যে এফ জেডটা হচ্ছে অ্যানালিটিক, ঠিক আছে? এই রিজিয়নটার মধ্যে এফ জেডটা হচ্ছে অ্যানালিটিক এক্সেপ্ট অ্যাট এ ফাইনাইট নাম্বার অফ পোলস, ঠিক আছে? মানে এই রিজনের মধ্যে কিছু নাম্বার অফ হচ্ছে পোলস আছে, যেই সমস্ত পোলে এফ জেড অ্যানালিটিক নয়। তাহলে আমরা আমরা কি লিখতে পারি, যে এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই থিওরেমটা আমরা যদি একটুখানি এক্সটেনশন করি তাহলে এরকম পাই আর কি জিনিসটা। ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি এফ জেড ডি জেড is equal to integral minus r to r fx dx প্লাস cr fx dx। আচ্ছা, এটা আমরা একটা অঙ্ক দিয়ে জিনিসটাকে হচ্ছে এক্সপ্লেন করছি। আচ্ছা দেখো, ইভ্যালুয়েট ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, আমরা দেখো স্টেটমেন্টটাতে হচ্ছে আমরা কি বলেছিলাম, যে ক্লোজড ইন্টিগ্রাল না ইন্টিগ্রাল সি, ঠিক আছে, এফ জেড ডিজেড মানে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কী বলেছিলাম, ইন্টিগ্রাল মাইনাস আর টু আর এফ এক্স ডিএক্স মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস অ্যালং সি আর এফ এক্স ডিএক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা কি করবো দেখো, এখানে আমরা লিমিট আর টেন্স টু ইনফিনিটি নেব, ঠিক আছে? লিমিট আর টেন্স টু ইনফিনিটি মাইনাস আর টু আর এইটা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমরা আর এর জায়গায় ইনফিনিটি বসাই তাহলে দেখো এই ইন্টিগ্রালটা এরকম টাইপের হয়ে যাবে, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? হলো। এবার দেখো, এবার এইটাতে আর টেন্স টু ইনফিনিটি নিচ্ছি, লিমিট আর টেন্স টু ইনফিনিটি অ্যালং সি আর ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো এটা কি হবে দেখো। আচ্ছা, আমরা দেখেছিলাম যে এই রিজনটা হচ্ছে এরকম টাইপের, এটা ছিল আমাদের সি আর, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস আর, এটা প্লাস আর। আচ্ছা দেখো, এখানে যদি আমরা আর টেন্স টু ইনফিনিটি নিই এই রিজনটার ক্ষেত্রে, তাহলে দেখো এই যে হাফ সার্কেলটা আছে ওটা তোমার রিয়েল অ্যাক্সিসের মধ্যে মিশে যাবে, ঠিক আছে? আর রিয়েল অ্যাক্সিসের মধ্যে জানি আমরা কোনো পোলস নেই, ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্রালটার ভ্যালু কত হবে, 0, ঠিক আছে? এবার যদি আমরা এখানের মধ্যে এই ইকুয়েশনটার মধ্যে যদি আমরা পুট করে দিই তাহলে দেখো আমরা কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার is equal to minus infinity to plus infinity dx by x square plus a square x square plus b square, ঠিক আছে? আচ্ছা, অ্যাকর্ডিং টু রেসিডিউ থিওরেম এই ইন্টিগ্রালের ভ্যালু আমরা কি জানি, এই ইন্টিগ্রালটার ভ্যালু জানি আমরা 2 পাই আই r1 প্লাস r2 ডট 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 rn, এটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এটাতে একটা নাম্বার দিয়ে রাখছি 1।
এবার আমরা কি করবো, এইটার আমরা পোলস বের করবো, ঠিক আছে। পোলসের জন্য আমাদের কি করতে হয় দেখো, ফর পোলস আমরা আগের লেকচারে করেছিলাম যে আমাদের এর নিচের পার্টটাকে 0 করতে হবে, মানে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। আচ্ছা, জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি লিখতে পারি, জেড প্লাস এআই জেড মাইনাস এআই। এটা মানে কি লিখতে পারি, জেড প্লাস বিআই জেড মাইনাস বিআই। তাহলে দেখো পোলসগুলো কি কি হচ্ছে, একটা পোলস হচ্ছে জেড ইজ ইকাল টু এআই, একটা মাইনাস এআই, একটা বিআই, একটা মাইনাস বিআই। আচ্ছা দেখো, মাইনাস এআই আর মাইনাস বিআই এই দুখানা পোল দেখো কোথায় আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিস ধরি, তাহলে এই নিচে হচ্ছে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে আমরা যদি বলতে পারি যে হচ্ছে মাইনাস আই এটাও হচ্ছে এই দিকে আছে, আর তোমার মাইনাস আই বিটাও নিচের দিকে আছেন, তাহলে এইটা কিন্তু এই সেমি সার্কেলে আউটসাইড হচ্ছে। তাহলে আমাদের থিওরেমে কিন্তু বলেছিল যে আউটসাইডের ক্ষেত্রে আমরা কিন্তু রেসিডিউ কাউন্ট করব না, তাহলে আমরা একমাত্র এআই আর বিআই এর ক্ষেত্রেই আমরা হচ্ছে কাউন্ট করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আর ওয়ান ইজ ইকাল টু এআই ক্ষেত্রে কাউন্ট করছি লিমিট জেড টেন্স টু এআই জেড মাইনাস এআই এফ জেড মানে কি বলো, 1/z প্লাস এআই জেড মাইনাস এআই আর জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জেড মাইনাস এআইটা কাটছে, ঠিক আছে। এবার কি পুট করবো, জেডের জায়গাতে এআই পুট করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো 1/2 এআই, তাহলে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো আর1। এবার আমরা আর2 বের করবো, আর2 এর দিকে করছি লিমিট জেড টেন্স টু বিআই জেড মাইনাস বিআই এফ জেড মানে কি, এরকম করে লিখবো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার জেড প্লাস বিআই জেড মাইনাস বিআই, কাটছে। এবার এখানে হচ্ছে জেডের জায়গাতে বিআই পুট করছি, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2bi। এবার এটা আমরা 1-এ পুট করে দিচ্ছি, ইকুয়েশন 1-এ, ঠিক আছে। ইকুয়েশন 1-এ পুট করলে দেখো কি হবে, dz বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 2πi আর1 প্লাস আর2, তাই তো। আর1 এর মান কত পেয়েছিলাম দেখো 1/2ai বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর2 কত পেয়েছি 1/2bi এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা একটুখানি উপর দিকে করছি, ইরেজ করছি ওপরটা একটুখানি। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এরকম হচ্ছে জিনিসটা, 2πi তো আগে আছেই, তাহলে কত হচ্ছে দেখো মাইনাস 1/-2ai হচ্ছে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে প্লাস 1/2bi এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো কি কমন যাচ্ছে, এখান থেকে তোমার কমন যাচ্ছে 1/2i এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকছে মাইনাস 1/a প্লাস 1/b, এটা কি কাটছে 2i কাটছে, পাই এটাকে লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটাকে এলসিএম করলে কত হচ্ছে এ বিকে এলসিএম করলে মাইনাস বি প্লাস এ মানে হচ্ছে এ মাইনাস বি কাটছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে পাই এ বি ইন্টু এ প্লাস বি। এটা হলো একটা অঙ্ক, ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, আমাদের এর নেক্সট অঙ্ক হচ্ছে ইন্টিগ্রাল 0 to infinity dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটা বিষয় আমরা বলতে পারি যে আমরা তো আগের যে অঙ্কটা করছিলাম ওখানে ছিল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, বাট এখানে আছে 0 to infinity। আচ্ছা, একটা কাজ করি, এইটাকে আমরা ওরকম করে বানিয়ে নিই জিনিসটাকে, দেখো কেমন করে বানাচ্ছি। ইন্টিগ্রাল 0 to infinity dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি হাফ ইন্টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা দেখো ক্লাস 12-এ একটা ডেফিনিট ইন্টিগ্রাল একটা প্রপার্টিস পড়েছিলাম, এইটা দেখো ইন্টিগ্রাল মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু কী পড়েছিলাম 2 ইন্টু ইন্টিগ্রাল 0 to a এফ এক্স ডিএক্স, ঠিক আছে। যদি এফ এক্সটা যদি ইভেন ফাংশন হয়। আচ্ছা, এখানে তো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স স্কোয়ার তো অলওয়েজ একটা ইভেন ফাংশন, এক্স স্কোয়ার প্লাস 1 তো অলওয়েজ একটা ইভেন ফাংশন, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই টুটাকে নিচে নামিয়ে দিয়েছি, তাহলে এই জিনিসটা হয়েছে, ঠিক আছে। এবার আমরা এই ইন্টিগ্রালটা আগে নিয়মে করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা একটুখানি
শর্টকাটে লিখছি, অত আর লিমিট টেন্স টু ইনফিনিটিটা লিখছি না, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি, হাফ অফ কন্ট্রা ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকাল টু হাফ অফ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। ওটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে, যে অ্যালং সি আর, ঠিক আছে, অ্যালং মাইনাস আর টু আর লিখে তারপরে লিমিট আর টেন্স টু ইনফিনিটি লিখে তারপরে কিন্তু এই জিনিসটা আসবে, ঠিক আছে। ওটা একটুখানি কিন্তু তোমরা করবে, হ্যাঁ। এটাকে একটা নাম্বার দিয়েছে। আচ্ছা, এটা মানে তো আমরা লিখতে পারি 2 পাই r1 প্লাস r2 করতে করতে rn, ঠিক আছে। এটাকে একটা নাম্বার দিয়েছে 1 নাম্বার, ঠিক আছে। এবার আমরা এইটার পোলস বের করবো, ঠিক আছে। আচ্ছা, জেড স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ারটাকে করবো 0, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো, জেড প্লাস আই জেড মাইনাস আই এর হোল স্কোয়ার, মানে এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের পোলস দেখো কি কি এলো, পোলস এলো, একটা এলো আই এলো, একটা এলো মাইনাস আই, ঠিক আছে। এগুলো সবই অর্ডার 2, ঠিক আছে। দেখো মাইনাস আই যে পোলসটা আছে ওটা নিশ্চয়ই এর নিচের দিকে আছে, তাহলে এই পোলসটা কিন্তু আমরা রেসিডিউ কোনো কাউন্ট করবো না, একমাত্র আই এরই আমরা কাউন্ট করবো, ঠিক আছে। তার মানে একটাই হবে রেসিডিউ। তাহলে এখানে অর্ডার আছে 2, তাহলে r1 ইজ ইকাল টু কি ফর্মুলা হবে, 1/1, ঠিক আছে, মানে 1/1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ddz লিমিট জেড টেন্স টু 1, আচ্ছা দাঁড়াও, লিমিট জেড টেন্স টু 1 ddz, ঠিক আছে। তো কত হবে, জেড মাইনাস আই এর হোল স্কোয়ার 1 এরকম হবে জেড প্লাস আই এর হোল স্কোয়ার জেড মাইনাস আই এর হোল স্কোয়ার। তাহলে জেড মাইনাস আই হোল স্কোয়ারটা কাটছে, ঠিক আছে। এখানে জেড টেন্স টু আই হবে, মানে লিমিট জেড টেন্স টু আই, ঠিক আছে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে, -2/z প্লাস আই এর হোল কিউব, তাই তো। এবার আমরা জেডের জায়গাতে আই পুট করে দিচ্ছি, তার মানে কত হচ্ছে, -2/2 এর হোল কিউব, মানে 8i কিউব। আই কিউব মানে হচ্ছে মাইনাস আই হয়, তার মানে -8i হলো। এটা কাটছে, মানে 1/4i, ঠিক আছে। এবার তোমার 1 মধ্যে একটা ভ্যালু পুট করে দিচ্ছি, ঠিক আছে, আর তো হবে না, ঠিক আছে। তাহলে এরকম করে লিখবো, হাফ কন্ট্রা ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকাল টু কি লিখতে পারি, 2πi ইন্টু 1 প্লাস ইন্টু 1/4i, ঠিক আছে। আই কাটছে, 2 4 কাটছে, মানে কত হচ্ছে, π/2, ঠিক আছে, π/2। তাহলে এটা যা ভ্যালু হবে, তাহলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানেরও হোল স্কোয়ারের ভ্যালু তাই হবে π/2। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক করছি, দেখো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটুখানি মিস করে গেছি। এখানে একটা হাফ ছিল, হ্যাঁ, ওই হাফটা লিখতে ভুলে গেছি। এই হাফটা একটু লিখে দিই, ঠিক আছে। হাফ মানে π/4 হবে অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা একটা অঙ্ক করবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম কি হচ্ছে, ইভ্যালুয়েট ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। এটাকেও ঠিক আগের মতন একই রকম করবো, ঠিক আছে। মানে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু কি লিখতে পারি, হাফ অফ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এটাকে ঠিক আগের মতো এরকম করে লিখবো, হাফ অফ ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু হাফ অফ কন্ট্রা ইন্টিগ্রাল ডিজেড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। আগের মতো কিন্তু এটা লেখাটা লিখে নিতে হবে, ঠিক আছে। এটা মানে কি লিখতে পারি, দেখো, 2πi r1 প্লাস r2 ডট 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 rn অ্যাকর্ডিং টু রেসিডিউ থিওরেম, ঠিক আছে। এবার এটা আমরা পোল বের করবো, ঠিক আছে। ফর পোলস দেখো কি করবো, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকাল টু 0, তাহলে জেড ইজ ইকাল টু কত হবে, -1 হোল টু দি পাওয়ার 1/4, ঠিক আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু ডি মরভাস থিওরেম, ঠিক আছে, -1 মানে আমরা এরকম লিখতে পারি, দেখো, cos 2k প্লাস 1 পাই, এটা একটু মনে রাখবি, cos 2k প্লাস 1 পাই প্লাস i সাইন 2k প্লাস 1 পাই ইজ ইকাল টু 1/4, ঠিক আছে। এবার যদি এই 1/4 থেকে যদি এদিকে নিয়ে নিই, তাহলে এরকম হচ্ছে জিনিসটা, cos 2k প্লাস 1 π/4 প্লাস i সাইন 2k প্লাস 1 π/4, যেখানে k এর ভ্যালু হচ্ছে কি হবে, 0 1 2 3,
ঠিক আছে, এবার আমরা কি বসাবো, কে ইজ ইকাল টু বসাবো 0, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, z1 পাবো, ঠিক আছে। z1 মানে দেখো কত হচ্ছে, cos π/4 প্লাস i sin π/4। এটাকে আমরা দেখো কি লিখতে পারি, e টু দি পাওয়ার i π/4 লিখতে পারি। এটা মানে কত হচ্ছে দেখো 1/√2 প্লাস i/√2 e টু দি পাওয়ার i π/4। এবার কি বসাবো, কে এর জায়গায় বসাবো 1। তাহলে দেখো কত হচ্ছে, কে ইজ ইকুয়াল টু 1 বসালে z2 হচ্ছে কত হচ্ছে দেখো cos 3π/4 প্লাস i sin 3π/4। এটার ভ্যালু কত হচ্ছে e টু দি পাওয়ার 3πi/4, ঠিক আছে। আচ্ছা, cos 135 কত ভ্যালু, -1/√2, ঠিক আছে, প্লাস i 1/√2 e টু দি পাওয়ার 3πi/4। এবার কি বসাবো, কে ইজ ইকুয়াল টু বসাবো 2 বসে দেখো কত হচ্ছে, z3 হচ্ছে, z3 কত হচ্ছে দেখো 2 বসালে 5π/4। আচ্ছা, 2 বসালে হ্যাঁ 5π/4 প্লাস i sin 5π/4 e টু দি পাওয়ার 5πi/4। এটা হচ্ছে -1/√2 -i/√2 ই, ঠিক আছে, e টু দি পাওয়ার 5πi/4। আচ্ছা, z3 হলো, এবার কি বসাবো 3 বসাবো, ঠিক আছে। z4 হবে, কে ইজ ইকুয়াল টু বসাবো 3। তাহলে দেখো কত হচ্ছে cos 7π/4 প্লাস i sin 7π/4, ঠিক আছে। আচ্ছা, এটা কত হচ্ছে e টু দি পাওয়ার 7πi/4 লিখতে পারি। এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 1/√2 i/√2 e টু দি পাওয়ার 7πi/4। আচ্ছা, এবার দেখো যে যেখানে যেখানে আইটা মাইনাস আছে, ধরো তোমার z3 আর তোমার z4 এর ক্ষেত্রে দেখো এখানে তোমার -i/√2 এসছে, ঠিক আছে। -i/√2 মানে তোমার নিচের দিকে লাই করবে, ঠিক আছে। তাহলে z3 আর z4 এর ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে, পোলস একমাত্র z1 আর z2 ক্ষেত্রেই হবে পোলস, ঠিক আছে। এবার আমরা হচ্ছে দুটো পোলস বের করবো। এবার আমরা z1 এর ক্ষেত্রে পোলস বের করবো, ঠিক আছে, পোলস z1। আচ্ছা, দেখো কত হবে, লিমিট z টেন্ডস টু z1 z মাইনাস z1 বাই কত হবে বলো, fz, মানে z টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল, তাই তো। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমরা যদি এখানে জেটের জায়গাতে যদি তোমার z1 পুট করি, তাহলে ওপরটা আসবে হচ্ছে 0, ঠিক আছে, এবং তোমার এর নিচটাও হবে 0, কারণ এইটা এখানে পোলস আছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার 0/0 ফর্ম এসছে। তাহলে আমরা এখানে কি করব, এল হসপিটাল রুলস ইউজ করবো, ঠিক আছে। তার মানে ওপরটাকে ডিফারেন্সিয়েট করব আর নিচটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। ওপরটাকে করলে কত হচ্ছে দেখো 1 হচ্ছে, 1 কত হচ্ছে 4z3, ঠিক আছে। এবার আমরা কি করব, জেটের জায়গাতে z1 পুট করে দেবো, মানে কত হবে 4z1 কিউব, ঠিক আছে। এবার দেখো z1 এর ভ্যালু কত ছিল, 4 e টু দি পাওয়ার πi/4 মানে 3πi/4, ঠিক আছে। এটাকে উল্টালে কত হচ্ছে e টু দি পাওয়ার -3πi/4। এটা মানে কত হচ্ছে দেখো cos 3π/4 মাইনাস i sin 3π/4। cos 135 কত ভ্যালু, -1/√2, আর sin 135 কত ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে, তাই তো। এবার তোমার z2 ক্ষেত্রে পোলস বার করবো, ঠিক আছে। z2 কত হবে দেখো, লিমিট z টেন্ডস টু z2 z মাইনাস z2 z টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। ঠিক একই রকম করে ওপর নিচে ডিফারেন্সিয়েট করতে হবে, লিমিট z টেন্ডস টু z2 1 কত হবে 4z3, ঠিক আছে। এবার এখানে পুট করে দেবো 4z2 কিউব। z2 ভ্যালু কত আছে দেখো, z2 ভ্যালু আছে 3πi/4, ঠিক আছে। তাহলে কত হবে 1/4, 3 মানে 9πi/4 হবে, 9πi/4 হবে। 1/4 এটাকে উল্টালে কত হচ্ছে e টু দি পাওয়ার -9πi/4,
এবার যদি এটার ভ্যালু বসে তাহলে কত হবে, কস 9 পাই বাই 4 মাইনাস আই সাইন 9 পাই বাই 4। ঠিক আছে, কস 9 পাই বাই 4 এর ভ্যালু কত দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তার মানে হচ্ছে 1/√2 হবে, এটা -1/√2 হবে। এবার সব কটা হচ্ছে ভ্যালু পেয়ে গেছি, এবার এখানে বসিয়ে দেবো 2 পাই বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে, একটা হচ্ছে হাফ ছিল কিন্তু আগে, হ্যাঁ, কন্ট্রা ইন্টিগ্রাল সি এরকম করে লিখি -∞ টু ইনফিনিটি dx/(x⁴ + 1) = হাফ অফ 2 পাই ছিল, দেখো একটুখানি দাগ কেটে দিচ্ছে এখানে, 2 পাই ছিল। ঠিক আছে, আচ্ছা এইটা প্লাস এই যে এইটা প্লাস এইটা করলে কত হচ্ছে দেখো, এটা প্লাস এটা করলে তোমার 1/√2 তোমার হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে -2i/√2। তাহলে এই 2 কাটছে, তাহলে কত হচ্ছে দেখো -πi² i²এর ভ্যালু কত -1, মানে হচ্ছে π/√2। ঠিক আছে, আচ্ছা এটা গেল -∞ টু ইনফিনিটি dx/(x⁴ + হচ্ছে 1 এর ভ্যালু কত বলো, π/√2। বাট আমাদের চেয়েছিল 0 টু ইনফিনিটি চেয়েছিল, তাহলে এখানে এরকম লিখে দিই হাফ 0 টু ইনফিনিটি dx/(x⁴ + 1, ঠিক আছে, π/√2। ঠিক আছে, হাফ না, এখানে তোমার 2 হবে। ঠিক আছে, তাহলে এই 2টাকে নিচে নামিয়ে দিলে কত হবে, dx/(x⁴ + 1 π/√2, এটা অ্যান্সার। আশা করি এই ব্যাপারটা তোমাদের খুব ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাও যদি তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তুমি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে পিং করতে পারো, নিচে ডেসক্রিপশান বক্সে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ।